ওই মহিলা রাজি হয় না, রাজি হয় না। অনেক অনুরোধ করার পর যখন রাজি হয়ে গেল, মহিলা চিন্তা করলো অনেক দূর থেকে এসেছে, বিপদে পড়েছে, হিন্দু মহিলা, সে কিন্তু মুসলমান না, বিধবা মহিলা, স্বামী নাই। এরপরে চিন্তা করলো সে মানবতার খাতিরে, সে তো একটা মানুষ, 14 বছরের একটা ছেলে, 14 বছর এমন একটা বয়সের ছেলে, তাকে জায়গা দিল। জায়গা দেওয়ার পর সম্মানিত ভাইয়েরা আমার, যখন জায়গা দিল, এরপরে কিছুদিন চলে গেল, সে কাজে গেল, কাজ থেকে আসে, কর্ম করে আসে, খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়, টাকা পয়সা যা ইনকাম করে ওই মহিলার হাতে দেয়। এই ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব। একটু শুনে কোরআন পড়ার কত ফজিলত, কোরআনের কত বরকত, কোরআনের কত রহমত শোনার দরকার আছে না? একটু এই ঘটনাটা বলে বিশেষ করে দিব, মন দিয়ে শুনবেন, সামনে একটু মজা পাবেন। সম্মানিত ভাইয়ারা আমার, এমন ভাবে কিছুদিন এরকম ভাবে চলে গেল। এই 14 বছরের হাফেজ আবুল বারাকাত প্রতিদিন কাজের মধ্যে যায়, একদিন কৃষি কাজে যায়, একদিন সে অন্য মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, এরকম ভাবে মানে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় প্রতিদিন। ওইখান থেকে যা টাকা পয়সা কামায়, সব টাকা পয়সা ওই বৃদ্ধ মহিলার কাছে এনে দেয়। একদিন দেখে বৃদ্ধ মহিলা এত পরিমাণে কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। এর কারণটা কি? অনেক কান্না করতেছে। শুধু এই মহিলা না, এই যে ঘর আছে, ঘরের মধ্যে, ঘরের কোনায় তার একটা মেয়ে আছে, যুবতী মেয়ে, ওই মেয়েটাও কান্না করতেছে। আমি আপনাদেরকে নিয়ে আপনাদের খেদমতে অল্প কিছুক্ষণ আলোচনা করব। কি বিষয়? সেটা হলো কোরআনের মর্যাদা এবং তালেবুল ইলমের কত দাম আল্লাহ তাআলার কাছে। এ নিয়ে অল্প একটু আলোচনা। সকলে ইনশাআল্লাহ থাকবেন তো? আর যদি কেউ চলে যান, আলোচনার আগেই চলে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটা রহমত। আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার তালেবুল ইলম ছাত্র যারা আছে, শিক্ষক যারা আছেন, সবাই আপনাদের জন্য আল্লাহ তাআলার খাস একটা রহমত। আবারও বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেই ছাত্র এই মাদ্রাসাতে আছে এবং আপনাদের বাড়িতে খাবার খেয়ে যারা পড়াশোনা করে, এই ছাত্রগুলো যারা আছে আপনাদের বাড়িতে খাবার খেয়ে যারা পড়াশোনা করে, আপনারা কষ্ট করে খাওয়াচ্ছেন, এর যে কত ফজিলত, আপনাদের ভাগ্য কত ভালো। আলহামদুলিল্লাহ। সামনে আলোচনা আসছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে এ কোরআনের কত বরকত, কোরআনের কত রহমত, একটা মানুষের জীবনে কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা আছে বলেন? নাই। এ কোরআন একটা মানুষের জন্য হেদায়েতের পথ। আমি আপনি যদি কোরআনকে সামনে রেখে চলাফেরা করি, প্রতি কাজে এই কোরআনকে মহব্বত করে চলতে পারি, আমার আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে আমরা মেনে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা এমন এক কোরআন, যে কোরআনের কথা আল্লাহর নবী বলেন, তোমরা সদা সর্বদা কোরআন পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু কুরআউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه
সকলে পড়ুন না আল্লাহু আকবার। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, তোমরা বেশি বেশি করে কোরআন পড়বা, কারণ এই কোরআন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাইন্নাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, কারণ কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। কোরআনের বরকত, কোরআনের রহমত এত পরিমাণ, তোমাদের জীবনে তোমরা কোরআন পড়ো, কোরআন বুঝো, তাহলে তোমার জীবন সুন্দর করে দিবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন। কি রে ভাই, একটু ঠিক করেন না, সাউন্ডটা কি আওয়াজ হয়? এই কোরআনের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কোরআন, এই কোরআন এমন এক কোরআন, যদি কোনো মানুষ এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে পারে, প্রতিদিন অল্প হলেও যদি কোরআনকে পড়তে পারে, নিয়মিত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হলেও পড়তে পারে, এই কোরআন আমি আপনি যদি মারা যাই, কবরের মধ্যে যাওয়ার পর এই কোরআন এমন একটা আকৃতি হয়ে যাবে, কোরআনটা মানুষের একটা আকৃতি নিয়ে যখন আপনার সামনে আমার সামনে ফেরেশতা এসে যাবে কবরের মধ্যে, ঠিক ওই মুহূর্তে আপনি কোরআন পড়েছেন, কোরআনকে মুহাব্বত করেছেন, দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবেসেছেন, কোরআন ওয়ালাদেরকে আপনি খাওয়াইছেন, কোরআন ওয়ালাদেরকে আপনি পড়াইছেন। একটা বিষয় আমার কাছে অবাক লেগেছে, এখন বাংলাদেশের মধ্যে এমন জায়গা নাই যেই জায়গার মধ্যে 300 ছাত্রকে মানুষে খাওয়ায়, মানুষের বাড়ি বাড়ি খাওয়ায়, জাগির রাইখা রাইখা খাওয়ায়। আগে ছিল কিন্তু এখন নাই। কিন্তু আপনাদের এই হাসাওরা দারুল উলুম মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা খাওয়াচ্ছেন 300, আরো বেশি হলে আরো বেশি খাওয়াবেন, কথা ঠিক কিনা? আমি আপনি নিজে না খেয়ে তো আমরা তাদেরকে খাওয়াবো নাকি? সম্মানিত ভাইয়ের আমার, ও বন্ধু, আমার কাছে তো ভালো লেগেছে। আমি আসার পর একজন আমাকে বলল, হুজুর, আমাদের এখানে 300 ছাত্র, প্রায় 300 জনেরই মানুষের বাড়িতে লজিং, মানে যেটাকে আমরা বলি জাগির। এত কোরআন প্রেম আপনাদের ভিতরে, আমি শুনে আমার কাছে অনেক অবাক লেগেছে। এর বরকত অনেক। একটা তালেবুল ইলম কোরআনওয়ালাদেরকে আপনি খাওয়াচ্ছেন, কোরআনওয়ালাদেরকে আপনি পড়াচ্ছেন, যখন আপনি দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পর আল্লাহর নবীর হাদিসের অনুযায়ী আল্লাহর নবী বলেন, ইযা বুযিআল মাইয়িতু আলা কবরি জাল কুরআন ইনদা রাসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা কোরআন অনেকেই পারেন না, সবাইকে আর কোরআন পারেন বলেন, কিন্তু আপনি
একটা ছাত্রকে খাওয়াইছেন, একটা ছাত্রকে আপনি জাগির রেখেছেন। হাসাউরা দারুল উলুম মাদ্রাসার একজন তালিবুল ইলমকে আপনি পড়াইছেন, মাদ্রাসাতে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন। আপনি কবরে চলে যাবেন, আপনার জন্য এই কোরআনটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে। এই কোরআন বলবে, আল্লাহ আমার এই বান্দা, আপনার এই বান্দা কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে পারে না। যারা হাফেজ তারা তো হাফেজ, যারা কোরআন পড়তে পারে না, কিন্তু সে কোরআন পড়তে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করেছে, কোরআনওয়ালাদেরকে ভালোবেসেছে, কোরআনওয়ালাদেরকে এত পরিমাণে মোহাব্বত করেছে, তার বাড়িতে খাবার খাওয়াইছে, তার বাড়িতে খাবার খাওয়াইছে। আল্লাহ এই খাবার খাওয়ানোর উসিলায় কোরআনের মোহাব্বতে তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও, তাকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া নাও। আল্লাহু আকবার বলে। এই কোরআনের কত দাম, এই কোরআনের কত সম্মান। এই দারুল উলুম যে মাদ্রাসা আপনাদের ভাগ্য, একজন কোরআন ওয়ালা এখান থেকে হাফেজ হবে, আলেম হবে, সারা পৃথিবীতে এর আলো ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, এই কোরআনের ফজিলত অনেক, তালেবুল ইলমদের ফজিলত অনেক। কোরআন ওয়ালা যারা আছে, আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন তালেবুল ইলম যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, যদি কোরআনের হাফেজ হয়, হাফেজ হওয়ার পরে যদি হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে তার জীবনটাকে যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআনের হাফেজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনের বরকত ফজিলত অনেক। এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার জীবনে চলার পথে যদি কোরআনকে মোহাব্বত করেন, কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করতে পারেন, এই কোরআনের পাওয়ার এত বেশি, এত বেশি, এই কোরআনের পাওয়ার এত বেশি। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, একজন আরেকজনকে চিনবে না, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে যারা মাদ্রাসার তালেবুল ইলমদেরকে খাওয়াইছে, লালিত পালিত করেছে, মাদ্রাসার তালেবুল ইলমকে মোহাব্বত করেছে, নিজে কোরআন পড়তে পারে নাই, কিন্তু তালেবুল ইলমকে পড়াইছে, খাওয়াইছে, তার উসিলাই হাফেজ হয়েছে। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আরশের নিচে যে ছায়া দান করবেন, সকলে বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, তাদেরকে এই যে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সকলে আমার প্রতি খেয়াল করেন। আসলে শ্রোতা না থাকলে মানুষের
মনে ভেঙে যায়, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমরা এই যে আলোচনা এতক্ষণ আমার আগে যারা করেছেন অনেকেই তো ছিলেন এখানে, আলহামদুলিল্লাহ। আমিও আয়সা দেখছি ফুল প্যান্ডেল ভরা, ফুল প্যান্ডেল ভরা। আমি খাবার খাইয়া আসলাম, আসার পরে দেখি অনেকে নাই। তো আসলে আর 12:30টার দিকে আলোচনায় বসা। আমি যখন খাবার খাচ্ছিলাম তখনই বলছি যে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমার ভাইয়েরা যারা এখানে সামনে দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটু সামনে আসেন, তাহলে আমার এই আলোচনা করতে একটু ভালো লাগবে, একটু জোশ উঠবে। মানুষ উঠে চলে যান প্রথমেই যদি আপনারা, আরে আমি তো আমার সাথে আজকে আরো 4 জন এসেছে, সকলে কিন্তু যে সবাই কিন্তু যে আপনার মুসাফির, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, সুবহানাল্লাহ পড়েন সবাই। আজকে তো আপনারা মানে মুসাফিরদেরকে নিয়ে হাত তুলবেন। 12 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আমরা এসেছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য। আপনারা চলে গেলে তো আর কিছু করার নাই, যদি মন ভেঙে যায় কিছু করার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনের যে কত রহমত, কোরআনের যে কত বরকত, এ নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আগেই বলেছি এই কোরআন কাল কিয়ামতের ময়দানে, যে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। একজন কোরআন ওয়ালার কত দাম। সম্মানিত ভাইয়েরা আমার, বেশি বেশি করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন, বেশি বেশি করে আপনি কোরআন পড়বেন, কোরআনকে মুহাব্বত করবেন। আপনি যদি কোরআনকে পড়তে পারেন, কোরআনকে মুহাব্বত করতে পারেন, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সবাই চিনেন, হযরত ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি সবাই চিনেন। এই বিষয়ে সামনে আলোচনা করতেছি। এই কোরআনকে আপনারা সবাই পড়ছেন, কোরআনকে পড়বেন। যদি কোরআনকে সুন্দরভাবে না পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। কেমন জবাব? আল্লাহর নবী নিজে আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলার আদালতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদের জন্য বিচার দায়ের করবেন। আল্লাহর নবী আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন। কি জানেন? আল্লাহ, আমার অমুক অমুক বান্দা কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন শিখারও চেষ্টা করে নাই। কি অবস্থা হবে? আল্লাহ রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে এই কথাটুকু বলতেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী, সরকার দো আলম নবী আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। আল্লাহ, তোমার অমুক অমুক বান্দা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই। এখন আল্লাহ যদি, আল্লাহ তাআলার কাছে যদি আমার নবী, আপনার নবী এই কথা বলে, মাপ পাওয়ার কোনো আশা আছে? বলেন। আল্লাহর নবী যদি নিজেকে, মানে আল্লাহ তাআলাকে যদি বলে আমি আপনি কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো? সম্ভব এটা? আল্লাহর নবী স্বয়ং কই আমার জন্য, আপনার জন্য শাফাআত করবে, এটা না করে যদি আল্লাহ তাআলার কাছে যদি বিচার দেয়, ইয়া আমি আপনি কি বাঁচার কোনো উপায় থাকবে? থাকবে না। সম্মানিত ভাইয়ারা, সেজন্য কোরআনকে মুহাব্বত করবেন, কোরআন পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সকল কাজের থেকে, সকল কাজের মধ্যে রহমত দান করবে, শান্তি দান করবে। একজন আরবের, সৌদি আরবের একটা ঘটনা আপনারা অনেকে জানেন। আবুল বারাকাত, আবুল বারাকাত একটা ছেলে, হাফিজে কোরআন। একবার সৌদি আরব থেকে 300 ব্যবসায়ী এশিয়া উপমহাদেশের মধ্যে তারা ব্যবসা করার জন্য আসবেন।
এ কোরআনের কত বরকত, কোরআনের কত রহমত দেখেন। যখন তারা আসবে এক জাহাজের মধ্যে তারা উঠেছে, কতজন? 300 জন। এক জাহাজের মধ্যে ওঠার পর তারা সাগর দিয়ে যখন জাহাজ আসতেছে, মাঝখানে যখন চলে গেল, মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে সাগরের মধ্যে এমন ভাবে ঢেউ শুরু হয়েছে। ঢেউ আসার পর হঠাৎ করে ওই জাহাজটা 300 মানুষকে নিয়ে জাহাজটা সাগরের মধ্যে ডুবে গেছে, সাগরের মধ্যে ডুবে গেছে। সকল মানুষ মারা গেছে 300 জন। একজন হাফেজে কোরআন ছিল, তার নাম ছিল আবুল বারাকাত। সকলে বলুন আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন ছিল, সে মানে আপনার পানির নিচে যদি আপনি চলে যান, সব কিছু আপনার চলে গেছে, আপনিও চলে গেছেন, মানে মরতে তো অন্তত পক্ষে 1-1.5 মিনিট লাগবে। কথা কোন ঠিক কিনা? এরকম কি আর লাগবে? সর্বনিম্ন 1-1.5 মিনিট। আবুল বারাকাত হাফেজে কোরআন, সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, মনে মনে ফরিয়াদ করতে দেরি হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করতে দেরি হয় নাই। সে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের উসিলায় তুমি আমাকে বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার বলেন না সবাই? এই কথা যখন সে এই কথা বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করতে দেরি হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে আবার একটা ঢেউ দিয়ে দিল। একটা ঢেউয়ে তাকে মালদ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছে। মালদ্বীপ একটা শহর, আপনারা চিনেন তো, সাগরের মধ্যে একটা দ্বীপ। সে মালদ্বীপ চলে গেল। চলে যাওয়ার পর ও এলাকার প্রত্যেকটা মানুষ হিন্দু, একজন মুসলমান নাই। একটু গলাটা টানতেছে দাদা ভাই, এমনি সব কিছু ঠিক আছে, কেন যেন গলাটা টানতেছে? আমার বন্ধুরা, ভাইয়েরা, আবুল বারাকাত ওই মালদ্বীপের মধ্যে যখন চলে যায়, প্রত্যেকটা মানুষ হিন্দু, মালদ্বীপের প্রত্যেকটা মানুষ হিন্দু। ওই ছেলে হাফেজ আবুল বারাকাত যখন ওই মালদ্বীপের মধ্যে চলে যায়, মালদ্বীপের মধ্যে যাওয়ার পর মানুষের কাছে গিয়ে পৌঁছানোর পর মানুষকে বলল, ওই আবুল বারাকাত বলতেছে, আমাকে একটু জায়গা দিবেন আপনারা, আমি সৌদি আরব থেকে এসেছি, পথের মধ্যে আমাদের জাহাজ ডুবে গেছে, সব মানুষ মারা গেছে। তার ভাষা কেউ বুঝে না, আরবি মানুষ, আর তারা হিন্দু মানুষ, তার কথা কেউ বুঝে না। কিছুদিন চলে যাওয়ার পর একটা বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে পৌঁছালো। একটা বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলল, মা, আপনি আমাকে একটু জায়গা দিবেন, একটু স্থান দিবেন, আপনার বাড়িতে তাইকা আমি একটু কর্ম করব, শুধু আপনি আমাকে থাকার জায়গাটুকু দিবেন, একটু খাবার দিবেন, আমি যেন আপনার বাড়িতে থাইকা আমি খাবার খেতে পারি, কাজ করতে পারি। আমি যেখানে কাজ করব ওইখানে কাজ থেকে যত টাকা পয়সা আমি পাবো আপনাকে আমি এনে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মহিলা রাজি হয় না। অনেক অনুরোধ করার পর যখন রাজি হয়ে গেল, মহিলা চিন্তা করলো অনেক দূর থেকে এসেছে, বিপদে পড়েছে, হিন্দু মহিলা, সে কিন্তু মুসলমান না, বিধবা মহিলা, স্বামী নাই। এরপরে চিন্তা করলো সে মানবতার খাতিরে, সে তো একটা মানুষ, 14 বছরের একটা ছেলে, 14 বছর, এমন একটা বয়সের ছেলে, তাকে জায়গা দিল। জায়গা দেওয়ার পর সম্মানিত ভাইয়েরা আমার, যখন জায়গা দিল,
এরপরে কিছুদিন চলে গেল, সে কাজে গেল, কাজ থেকে আসে, কর্ম করে আসে, খাওয়া দাওয়া হয়, সব কিছু হয়, টাকা পয়সা যা ইনকাম করে ওই মহিলার হাতে দেয়। এই ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব। একটু শুনে, কোরআন পড়ার কত ফজিলত, কোরআনের কত বরকত, কোরআনের কত রহমত শোনার দরকার আছে না? একটু এই ঘটনাটা বলে বিশেষ করে দিব, মন দিয়ে শুনবেন, সামনে একটু মজা পাবেন। সম্মানিত ভাইয়ারা আমার, এমন ভাবে কিছুদিন এরকম ভাবে চলে গেল। এই 14 বছরের হাফেজ আবুল বারাকাত প্রতিদিন কাজের মধ্যে যায়, একদিন কৃষি কাজে যায়, একদিন সে অন্য মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, এরকম ভাবে মানে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় প্রতিদিন। ওইখান থেকে যা টাকা পয়সা কামায় সব টাকা পয়সা ওই বৃদ্ধ মহিলার কাছে এনে দেয়। একদিন দেখে বৃদ্ধ মহিলা এত পরিমাণে কান্না করতেছে। এর কারণটা কি? অনেক কান্না করতেছে। শুধু এই মহিলা না, এই যে ঘর আছে, ঘরের মধ্যে, ঘরের কোনায় তার একটা মেয়ে আছে, যুবতী মেয়ে, ওই মেয়েটাও কান্না করতেছে, এত পরিমাণে কাঁদতেছে। এই 14 বছরের যে ছেলে আবুল বারাকাত আছে, সে প্রশ্ন করলো ওই মহিলাকে, ও মা, আমি প্রতিদিন আসি, আপনি কান্না করেন না, আমি তো দেখি নাই কান্না করতে, আজকে এত পরিমাণে কেন আপনি কাঁদতেছেন, এর কারণটা কি? আবুল বারাকাতের কথাই কোনো উত্তর দেয় না। বারবার বলার পর ওই বৃদ্ধ মহিলা বলতেছে, তাহলে শোনো, আমি কেন কান্না করি? আমার মেয়ে আজকে রাতে ইন্তেকাল হবে, এই দুনিয়া ছেড়ে আমার মেয়ে চলে যাবে, এই জন্য আমি কান্না করি। আপনার মেয়ে আজকে ইন্তেকাল করবে, এটা আপনি জানেন কিভাবে? এটা তো আপনি জানার মালিক না, আপনি তো আলিমুল গায়েব না, আপনি কি জানবেন? আপনি জানেন না। বলে না, আমার মেয়ে আজকে মারা যাবে, তাকে মেরে ফেলা হবে, এটা আমি জানি। এই কথা বলার পর আবুল বারাকাত বলে, কি জন্য আপনার মেয়ে এই দুনিয়া ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনি আমাকে একটু বলবেন? এই কথা বলার পর হযরতে আবুল বারাকাতের কথার পর উত্তর দিলেন। ওই বৃদ্ধ মহিলা বললেন, আজকে অনেক বছর যাবত আমাদের এই মালদ্বীপের মধ্যে একটা সময়, প্রতি বছর একটা নির্দিষ্ট সময় আছে, একটা দিন আছে। এই দিনের মধ্যে একটা যুবতী মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্বর্ণ অলংকার পরিয়ে সাগরের পারে নিয়ে তাকে ওই যুবতী মেয়েটাকে একটা ঘরের মধ্যে বুক দেওয়া হয়। দেখেন না হিন্দুরা যে বুক দেয়, কলা, ডিম, দুধ আরো যা আছে সব কিছু দিয়ে বুক দেয়, কি দেয় না? তো যুবতী মেয়েকে প্রতি বছর এই মালদ্বীপের প্রত্যেকটা ফ্যামিলির যাদের মেয়ে আছে, একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিন তাকে সাজিয়ে গুছিয়ে স্বর্ণ অলংকার পরিয়ে তাকে নিয়ে সাগরের পার একটা ঘর আছে, বাউন্ডারি আছে, এটা করা সরকারের পক্ষ থেকে, এখানে একটা দিন ওই জায়গার মধ্যে রাখা হয়। এর কারণ কি জানেন? অনেকে জানেন না। এর কারণ হলো, যুবতী মেয়েটাকে যখন এখানে রাখা হবে, সাগরের থেকে একটা দেও দানব আসে, সাগর থেকে একটা দানব আসে। এই দানবটা ওই মেয়েটির সাথে যে হুষ্টি নুষ্টি করবে, এরপরে রাতের বেলা তাকে মেরে ফেলা হবে। এর কারণটা হলো, ওই মালদ্বীপ যেই শহরটা আছে, যদি কোনো যুবককে না দেওয়া হয়, মানে কোনো যুবতীকে যদি প্রতি বছর না দেওয়া হয়,
সুন্দরী যুবতীকে, তাহলে মালদ্বীপ শহরের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে আগুন লাগায় দেয়, মানে বাড়িঘর ভাঙা ফেলে। দেও দানব, দানব মানে সাগর থেকে আসে। একদিন হঠাৎ করে এই কথা বলার পর, এই কথা শোনার পর যখন বৃদ্ধ মহিলা আবুল বারাকাতের কাছে এই কথা বলল, আজকে অনেক বছর যাবত এই কাহিনী করে, কিন্তু আমাদের সরকার লটারির মাধ্যমে একটা কাজ করেছে, যেই কাজটা হলো প্রতি বছর লটারি দেওয়া হবে। এই লটারির মধ্যে যেই মেয়ের নাম পড়বে সেই মেয়েকে ওই সাগরের মধ্যে রাখা হবে, সাগরের পাড়ে রাখা হবে, মানে দানবের জন্য। এজন্য আমি কান্না করতেছি। তারপর সংক্ষেপে বলি, সময় কম, ওই হাফেজ আবুল বারাকাত বলে, ঠিক আছে, আজকে আপনার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিবেন না, আমাকে সাজিয়ে গুছিয়ে দিবেন। ওই সাগরের পার, আল্লাহু আকবার বলেন, শাড়ি কাপড় গয়না টয়না যা আছে স্বর্ণ অলংকার দিয়ে আমাকে সাজিয়ে দিবেন, আমি আজকে এখানে যাব। মেয়ের মা বলতেছে, না বাবা, তুমি যুবক, তুমি ছোট ছেলে, তুমি আমাদের মেহমান, অন্য ধর্মের মানুষ হলেও তুমি আমার মেহমান, আমি তোমাকে দেব না, তোমাকে দিলে এখানে লাশ হয়ে যাবে। মহিলা না করে, কিন্তু আবুল বারাকাত চিন্তা করলো, বারবার বলতেছে, না আজকে আমাকেই দিতে হবে। তার তো কোরআনের একটা পাওয়ার আছে, কথা কোন ঠিক কিনা? কোরআনের একটা পাওয়ার আছে, আমাকেই দিতে হবে। তারপর ওই বৃদ্ধ মহিলাকে যখন বারবার বলতেছি, বৃদ্ধ মহিলা শাড়ি দিল, স্বর্ণ অলংকার দিল, তার হাতের মধ্যে উঠাইয়া দিল। 14 বছরের যুবক হাফেজ আবুল বারাকাত এগুলোকে হাতে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিল। বৃদ্ধ মহিলাকে বলল, আপনি এখানে বসেন, আমি শুধু আপনার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ব, এটা আমার ধর্মের একটা আমি নামাজ পড়ব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়বা, যখন কোনো মুসিবতের মধ্যে পড়বা, তোমরা সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, আল্লাহ, আমি যে উদ্দেশ্য করে 2 রাকাত সালাত পড়েছি, তোমার কুদরতি পায়ে আমি সিজদা দিয়েছি, তোমার তো জানার বাকি নাই। এই মালদ্বীপের মধ্যে প্রতি বছর নির্দিষ্ট একটা সময়, একদিনে প্রতি বছর একটা দিন যুবতীকে নিয়ে সাগরের পাড়ে রাখা হয় এই দানবের খাবারের জন্য। দানব হুষ্টি নষ্টি করে তাকে মেরে ফেলে। আমি তোমার কোরআনের ওসিলায় আমি যাব, এই বৎসর আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। আমার আল্লাহ তাআলার কাছে বলে, তোমার কোরআনের খাতিরে তুমি তো এই কোরআনের ওসিলায়, এই কোরআনের ওসিলায় তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বিপদ থেকে বাঁচিয়েছো। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের ওসিলায় নূহ আলাইহিস সালামকে তুমি বাঁচিয়েছো, মানে মাছের পেট থেকে একটা ছোট্ট দোয়ার ওসিলায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোরআনের আয়াত কিনা? এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাতিরে
আমার নবীকে বাঁচিয়েছেন। শুধু তাই না, হযরতে নূহ আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচিয়েছেন। ফেরাউনকে মুসা কালিমুল্লাহর হাত থেকে, যে ফেরাউনের হাত থেকে আমাদের মুসা নবীকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। এই কথা বলে বলে আল্লাহ তাআলাকে হাফেজ আবুল বারাকাত বলে, আল্লাহ গো আমি যাব, এই দিনে আমি যাব। যখন বৃদ্ধা মহিলাকে বলল, এ মা আমাকে তুমি সাজিয়ে দাও, গুছিয়ে দাও, এরপরে সে সাজগুজ করলো পুরা মহিলার মতো, মানে যুবতী মেয়ে। বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ আসার পর পুলিশ সাথে করে নিয়ে যায়, মানে নিরাপত্তা দিয়ে যায় বুক দেওয়ার জন্য। কিন্তু নিরাপত্তা দিব নাকি তারে, মানে মারার জন্য নিতেছে পুলিশ, মারার জন্য পুলিশে যা, বাইরে পুলিশ দাঁড়ায় রয়েছে। শেষে যে গুজে তৈরি হয়ে গেল। আমার বন্ধুরা গভীর মনোযোগ। পুলিশ যখন নিয়ে যাওয়ার পর ওই সাগরের পার একটা ঘরের মধ্যে, সামনে বাউন্ডারি, ঘরের মধ্যে রেখে আসলো। সবাই তো ভাবতেছে এটা মেয়ে, আসলে মেয়ে না, মানে পুলিশও জানে না এটা যে মেয়ে। সংক্ষেপে বলতেছি ভাইয়ের আমার, এটা তো একটা ছেলে, মানে দাড়ি মুছ উঠে নাই। 14 বছরের একটা ছেলেকে দাড়ি উঠে সহজে উঠে না। তাকে নিয়ে গেল শাড়ি কাপড় পরায়া, মানে একদম বউ তো বই, তার চেহারা পর্যন্ত দেখা যায় না। হ্যাঁ, মাথার উপরে কাপড় নিয়ে রাখলো, রাখার পর তালা মাইরা আসলো। গভীর রাত হয়ে গেল। সাগর থেকে হঠাৎ করে এমন একটা আওয়াজ আসলো আমার ভাইয়েরা। এই দিক দিয়ে হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছে, ফাঁকে ফাঁকে নামাজ আদায় করতেছে। গভীর রাতে যখন ওই সাগর থেকে একটা দানব আসলো, মানে সামনের দিকে আগাচ্ছে, এই হাফেজ আবুল বারাকাত ওই জানালা দিয়ে দেখে, ঘরের জানালা দিয়ে সাগরের মাঝখান থেকে একটা দানব আসতেছে, তো ভয়ঙ্কর রূপে। সে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দানব সাগর থেকে আসা যখন সামনে আসে, সে তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে পিছনে যায়, আবার সামনে আসে, আবার পিছনে যায়। আল্লাহ তাআলার কালামুল্লাহটা হলো ম্যাগনেট, চুম্বক চিনি তো আমরা, চুম্বক। সে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতেছে। হাফেজ আবুল বারাকাত তার তেলাওয়াত শুনে পিছায়ে গেছে। এমন ভাবে সারা রাত্র চইলা গেছে, সকাল হয়ে গেছে। সকালবেলা তো আর দানব আসবে না, সে আসে রাতের বেলা। কথা বুঝতেছেন আমার বন্ধুরা? না বুঝলে বলবেন, শেষ করে দিচ্ছি এই ঘটনাটা শেষ। সকালবেলা সবাই তো মনে করছে মানুষ, এলাকার সকল মানুষ যুবতীকে মনে হয় মেরে ফেলছে, প্রতি বছর মাইরা তৈয়া যা। সারা রাত হুষ্টি নুষ্টি করার পর যুবতী মেয়েটাকে মানে মেরে ফেলে। সকালবেলা যখন এলাকার মানুষ আসলো, দরজা খুললো, দরজা খোলা দেওয়ার পর দেখে কোনো লাশ নাই, কিছু নাই। এই ঘরের ভিতরে কোনো লাশ নাই, কিছু নাই। ব্যাপারটা কি? এক জায়গার মধ্যে কোণার মধ্যে গিয়ে ছেলেটা বসে আছে। পরের দিন পুলিশ সহ সাধারণ মানুষ আসছে, দেখে যুবতী মেয়েও নাই, লাশও নাই, কিন্তু ঘরের কোণায় একটা ছেলে দেখা যায়। আমরা রাইখা গেলাম মাইয়া, মেয়ে রেখে গেলাম, মায়া দেখি ছেলে। এর কারণটা কি? হে আবার একটা কাজ করছে, কাপড় টাপড় সব মানে খুইলা এক সাইডে রেখে দিছে। আল্লাহু আকবার বলেন। মানে সে তো ছেলে, তারা তো অবাক, এই ছেলে কোত্থেকে আসলো? পুলিশ সহ সাধারণ মানুষ সহ অবাক হয়ে গিয়েছে। পুলিশে জিজ্ঞেস করলো, সাধারণ মানুষ জিজ্ঞেস করছে, আমাদের যুবতী কোথায়? যুবতীর লাশ কোথায়? এই তুমি কে? পরে এই যুবক বলল, আমি হাফেজ আবুল বারাকাত। তুমি এখানে কিভাবে আসলা? সে বলতেছে, আমাকেই গত রাতে এখানে রেখে গেছে। না, এটা বিশ্বাস করি না।
আমরা এটা বিশ্বাস করি না, আমরা তো রেখে গেলাম একটা মেয়ে, কিন্তু তুমি কিভাবে আসলে? তাকে ধরে নিয়ে গেল বাদশার কাছে, ওই যে মালদ্বীপের সরকারের কাছে, মানে বাদশার কাছে নিয়ে গেল। মালদ্বীপের বাদশার কাছে নিয়ে যাওয়ার পর ওই মালদ্বীপের বাদশা বলে, তুমি কে? সে তার ঘটনা সব খুলে বলল। আমি এসেছি সৌদি আরব থেকে, 300 মানুষ সহ আমরা ছিলাম। 300 মানুষ সহ আমরা যখন এক জাহাজের দিয়ে আমরা সাগর পার হচ্ছি, সাগরের মধ্যে জাহাজটা ডুইবা সকল মানুষ মারা গেছে। আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে বাঁচায়া এই মালদ্বীপে এনেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথা বলার পর বাদশা বলল, কিন্তু তোমাকে তো ওই জায়গার মধ্যে রাখা হয় নাই, ঘরের মধ্যে রাখা হয় নাই, একটা যুবতীকে রাখা হয়েছে, তার লাশ সবাই সকালবেলা দেখবে, কিন্তু তোমাকে দেখলো যুবতীও নাই, যুবতীর লাশও নাই, এর কারণটা কি? তখন বলল, সত্য কথা বাদশা, আমি ছিলাম এখানে, আর আমি নিষেধ করেছি, যুবতীকে আমি না করেছি। আজকে যুবতীকে দেওয়া যাবে না, আজকে আমি হাফেজ আবুল বারাকাত যাব এখানে, সব ঘটনা আমি শুনেছি। বাদশা, আমি ছিলাম এখানে, আমি এখানে পরে বলে ওই বাদশা বলে, তুমি যে ছিলা, কিন্তু তুমি অত লাশ হলা না, এর কারণটা কি? দানব তো তোমাকে মেরে ফেলতো। বিশ্বাসই করে না, বলে না না না, আমি হাফেজে কোরআন, আমি কালামুল্লাহর পাওয়ারে, আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াত করেছি, আমি এত পরিমাণে তেলাওয়াত করেছি, আমাকে আমার দিকে এসেছিল দানব, আমার কাছে এসেছিল, কিন্তু আমার কোরআন তেলাওয়াতের বরকতে সে আমার কাছ থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়। এমন ভাবে সকাল হয়ে গেল, সকালবেলা তো আর আমার সামনে আসবে না। তখন বাদশা বলল, রে ছেলে হাফেজ আবুল বারাকাত, তুমি আমার কথা শুনো কি না? আমি এখনো বিশ্বাস করছি না, কিন্তু তুমি আগামী বছর এমন একটা দিন তুমি থাকবা, তাইলে আমার বিশ্বাস হবে, তুমি রাজি হও? সে বলে, ইনশাল্লাহ আমি থাকবো। মানে আগামী বছর ওই দিনে, এমন দিনে, আগামী বছর ওই দিনে, এমন দিনে তুমি থাকবা এই ঘরের ভিতরে, তখন আমি বিশ্বাস করব। আমার কথা ভাইয়েরা বুঝতেছেন নি? মাশাআল্লাহ, আগামী বছর যদি তুমি থাকতে পারো, তোমাকে আমি অনেক উপঢৌকন দিব, অনেক উপহার দিব। হাফেজ আবুল বারাকাত বলে, আমাকে একটা মাদ্রাসা করে দিবেন, একটা ইতিমখানা করে দিবেন, এই এলাকার মধ্যে মসজিদ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। শর্ত দিয়েছে। শর্ত দেওয়ার পর ঠিক আছে, 1 বছর চলে গেল। শুনো, 1 বছর যাওয়ার পর ঠিক ওই দিনের মতো, এমন দিনে রাতের বেলা তাকে সাজিয়ে গুছিয়ে স্বর্ণ অলংকার পরিয়ে যখন দেওয়া হলো, স্বর্ণ অলংকার পরিয়ে ওই সাগরের পার, মালদ্বীপ সাগরের পার, একটা ঘরের মধ্যে বাউন্ডারি সহ ওই ঘরের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে আসলো। রেখে আসার পর বাহির দিয়ে তালা মারা দিল। তালা মেরে দেওয়ার পর সে চলে মানে সবাই চলে আসলো। হাফেজ আবুল বারাকাত নামাজ আদায় করছে, কোরআন পড়ছে, ওই জায়গার মধ্যে বসে সারা রাত্র পার করে দেবে, তার ইচ্ছে কোরআন পড়ে। তার অন্তরে একটা সাহস আছে, আমার কিছুই হবে না ইনশাআল্লাহ। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করছে। গভীর রাত হয়ে গেল। গভীর রাত হওয়ার পর ওই দানবটা সাগর থেকে উঠে ভয়ঙ্কর রূপে এমনভাবে আওয়াজ করে ঢেউ উঠাইয়া, সাগরের মধ্যে দেখবেন, নদীর মধ্যে দেখবেন অনেক সময় বড় একটা মাছ যদি ভিতর থেকে উঠে, অনেক জায়গা সহ মানে একদম পানি দিয়ে আওলা জাওলা করে ফেলে না, কেমন করে মানে সাদা করে ফেলে জায়গাটা। দানব এমন ভাবে উঠলো সাগরের মাঝখান থেকে। দানব তো দানব, আমার মতো শরীর না, আপনার মতো শরীর না, দানবের মতো মানুষ। আমরা অনেক সময় বলি না, তার দেহটা কি এরকম, পুরা দানব এরকম অনেক বড় দানব। ভয়ঙ্কর অবস্থায় সে উঠলো। সে যখন সামনে যখন আসে, আসার পর তার তেলাওয়াত শুরু হয়ে গেছে। হঠাৎ করে
একবার সে একটু বালু নিয়েছিল সাথে করে, বালুর মধ্যে ফু দিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে যখন ওই দানবকে একটা এই ফু দিয়ে যখন একটু কাছাকাছি চলে আসলো, আসার পর এই বালুটাকে তার উপরে এইভাবে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর সাথে সাথে তার শরীরের মধ্যে আগুন ধরে পুরে সারখার হয়ে সাগরের সাথে মিশে গেল। আল্লাহু আকবার বলেন। সকালবেলা এলাকার লোকজন, মালদ্বীপের যত মানুষ আছে সকল মানুষ পুলিশ সহ আসলো লাশটাকে বের করবে। আসার পর দেখি যখন তালাটাকে খুলে ফেললো, তালাটাকে খোলার পর দেখলো যেভাবে তাকে এখানে রেখে গিয়েছি সেইভাবে ছেলেটা বসে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার কাছে গেল। বাদশার কাছে যাওয়ার পর বাদশা বলল, আজকে আমার বিশ্বাস হয়েছে তুমি এমন কি আমল করেছো, এমন কি পড়েছো। ওই ছেলে বলল, বাদশাহ আমি নামাজ পড়েছি আর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আমি কিছু বালু নিয়ে আমি ফু দিয়েছি, এই দানব আগুন ধরে তার শরীরটা একেবারে জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে, আর জীবনে কোনোদিন তোমাদেরকে ডিস্টার্ব করবে না, আর কোনোদিন তোমাদেরকে ক্ষতি করবে না। এই কথা বলার পর বাদশা বলল, আবুল বারাকাত শোনো শোনো শোনো, তোমার কোরআন সত্য, তোমার ইসলাম সত্য, তোমার ধর্ম সত্য, তোমার হাতটা একটু বাড়াও, তোমার হাতের মধ্যে আমরা ধরে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মালদ্বীপের যত মানুষ ছিল হাফেজ আবুল বারাকাতের হাত ধরে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলে। একজন মানুষও মুসলমান ছিল না, কিন্তু হাফেজ আবুল বারাকাতের এই কাণ্ড দেখে কোরআনের বরকতে পুরা মালদ্বীপ শহর মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের কত পাওয়ার! আমার বন্ধুরা ভাইয়েরা, এ কোরআনের খেদমত আপনারা করতেছেন, তালেবুল ইলমের খেদমত করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সম্মান রেখেছেন, আপনাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত রেখেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে। সংক্ষিপ্ত সময় আমি আলোচনা করলাম, আপনাদের কিনে এখনই দোয়া হয়ে যাবে। আপনাদের মেহমান আমি সদর ঢাকা থেকে এসেছি, কিছু কথা কোরআনুল কারীম থেকে বলেছি। আমার বন্ধুরা ভাইয়েরা, তালেবুল ইলমের কথা একটু না বললে নয়। গভীর রাত্র হয়ে যাচ্ছে, আবার ঢাকা যেতে হবে। এই তালেবুল ইলমের কত সম্মান! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট ছোট মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা ছোট ছোট বাচ্চাদের পায়ের নিচে তারা নূরের পর বিছাইয়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরের পর বিছাইয়া দেয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম, সবাই চিনেন তো নাকি? 4 মাযহাবের ভিতরে সবচাইতে বড় ইমাম ইমামে আযম। উনার আরেকটা নাম হলো নোমান ইবনে সাবিত। তিনি ছাত্র অবস্থায় মাদ্রাসাতে ভর্তি হয়েছে, প্রতিদিন ক্লাস করে। বয়সটা মাত্র 7 থেকে 8 বছর। কয় বছর? 7 থেকে 8 বছর, 7-8 বছর প্রতিদিন ক্লাস করে। ছোট মানুষ। হুজুররা যারা আছে তারা চিন্তা, একদিন
নোমান ইবনে সাবিত ক্লাসে যায় না, অনেক সময় লেগে যাইতেছে। উস্তাদরা অনেক অপেক্ষা করছে, কি ব্যাপার, নোমান ইবনে সাবিত কেন আসে না? হয়তো কোনো অসুস্থ হয়ে গেল, হয়তো কোনো সমস্যার মধ্যে পড়ে গেল, আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে অসুস্থ দিয়েছে, সেই জন্য সে যাইতে পারতেছে না মাদ্রাসায়, আসতে পারতেছে না মাদ্রাসায়। এই কথা বলার পর 2-3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে ক্লাসের সময়, এরপরেও যায় না। পরে অনেকক্ষণ পরে নোমান ইবনে সাবিত ক্লাসের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর উস্তাদেরা জিজ্ঞেস করতেছে, হে নোমান ইবনে সাবিত, তোমার আজকে এত দেরি হয়েছে কেন? কারণ সে 1 নাম্বার ছাত্র ছিলেন। 1 নাম্বার ছাত্রের অপেক্ষা সবাই করে। উস্তাদেরা 1 নাম্বার ছাত্র ক্লাসে থাকলে তাদেরকে দিয়ে ক্লাস করানো একটু মজা পায় বেশি। 1 নাম্বার ছাত্র যদি না থাকে, অনেক সময় যে আপনার হুজুররা বলে আজকে আর ক্লাস করার দরকার নাই, কালকে আমরা ক্লাস করব, ও আসলে এরকম হয়, 1-2 ঘন্টা মিস করে। যখন নোমান ইবনে সাবিত ক্লাসের মধ্যে আসলো, আসার পর উস্তাদেরা বলতেছে, হে নোমান ইবনে সাবিত, আজকে এত দেরি করলা কেন? এর কারণটা কি? তুমি এত দেরি কেন করলা? এর কারণটা কি? তোমার অপেক্ষায় আমরা ছিলাম। নোমান ইবনে সাবিত বলেন, হুজুর, প্রতিদিন আমি যেই রাস্তা দিয়ে আসি, ওই রাস্তা দিয়ে আজকে আমি আসলাম। আসার পর দেখি যে রাস্তা দিয়ে আসি, এই রাস্তার 2 সাইডে পাহাড় আছে। কি আছে বলেন? পাহাড়। কিন্তু আজকে আমি দেখলাম, এমন একটা দৃশ্য আমি দেখলাম, পাহাড়ের উপরে 2 সাইডে এমন একটা সুদর্শন যন্ত্র আমি দেখলাম, কেমন যেন পাখা বিছিয়ে রেখেছে, অনেক বড়। আমি দেখে ভয় পেয়ে গেলাম। এজন্য আমার আসতে দেরি হয়েছে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি, আল্লাহ, আমি তো ভয় পাচ্ছি, আমার অনেক ভয়, আমি তো ভয় পেয়ে গেলাম, আমি ছোট মানুষ, এটাকে তুমি অদৃশ্য করে দাও। আল্লাহর কাছে দোয়া করার পরে এটা সামনে থেকে চলে গেল। এই কথা উস্তাদের কাছে বলার পর উস্তাদ নোমান ইবনে সাবিত মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলছে, ওই হুজুররা বলতেছে, নোমান রে, এটা কোনো যন্ত্রণা, খারাপ কোনো জিনিস না, এটা ভয় পাবার কিছু নাই। আমি তোদেরকে আগেই ক্লাসের মধ্যে পড়াইছি, আগেই বুঝাইছি, তালেবুল ইলমের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছাইয়া দেয়। হয়তো তুই মুজাদ্দিদ হবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোকে স্বচক্ষে এটা দেখাইছে। এটা কোনো খারাপ কিছু না, তোর পায়ের নিচে এমন ভাবে পাখা বিছিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে বড় মুজাদ্দিদ হবা, এটা স্বচক্ষে আল্লাহ তাআলা তোমাকে দেখাইছে। সুবহানাল্লাহ। এই তালেবুল ইলমের এত দাম, অনেক দাম, তাদের মা বাবার আরো বেশি দাম। আল্লাহু আকবার বলেন। তাদের মা বাবার এত দাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের পর বিছাইয়া দিবে। সুবহানাল্লাহ। মানে তাদের মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিবে। এই নূরের টুপি মানে মুকুট পরিয়ে দিবে। এই মুকুটের এত আলো, আলোর কথাটা শুই না, আমি শেষ করে দিই নাকি? হ্যাঁ, আলোর কথাটা শুই না। এমন একটা আলো, সূর্যটাকে যদি একটা ঘরের ভিতরে আপনারা রাখেন, একটা 16 ফিট বাই 16 ফিট ঘর আছে না, ঘরের মধ্যে যদি আসমানের সূর্যটা থাকে, সূর্যের পাওয়ারটা, সূর্যের যে পাওয়ার, এই পাওয়ার শুধু এই ঘরের ভিতরেই থাকবে, 1 ফুটা দিয়েও বাহিরে যাবে না। কেমন আলোটা হবে সভাপতি সাহেব বলতো? কেমন আলো হবে? এই সূর্যের যত আলো আছে এর চেয়ে আরো
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি আলো হবে যেই মা বাবার কপালের যে মাথার মধ্যে, যেই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে যেই নূরের যেই আপনার টুপি পরাবে, মুকুট পরাবে, এর চেয়েও আরো কোটি কোটি গুণ বেশি আলো হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহু আকবার। কেমন দাম হবে হাফেজে কোরআনের মার। আর যারা কোরআন পড়ে না তাদের কি অবস্থা হবে? যারা কোরআন পারে না, বুঝে না, তাদের কি অবস্থা হবে? একটা ঘটনা আছে। একজন মানুষকে ইমাম সাহেব তো মনে করেন এখানে বাড়িতে নাই, অনেক সময় আমাদের এরকম হয় না, ইমাম সাহেব না থাকলে তো যে আপনার সাধারণ মুসল্লিরা নামাজ পড়া কি পড়া না, অনেক ইমাম সাহেব তো নাই, একজন মুসল্লি আরেকজনের ঠেল্লা দিছে, এবার তুমি যাও, আরেকজনকে এবার তুমি যাও, অনেকজন একজনকে দিছে নামাজ পড়াইবার লাগে, এই লোকে সূরা কুল হু আল্লাহ দিয়া শুধু নামাজ পড়াইছে। এক রাকাত পড়ানোর পরে এর পরের রাকাত আর কি পড়াবে, ও না, সে নাচ দিয়ে সূরা নাচ দিয়ে নামাজ পড়াইছে, এই সূরাটাই শুধু পারে, আর কোনো সূরা পারে না। এর পরের রাকাত কি করবে? এক রাকাত পড়াইছে, পরের রাকাত তো আর পারে না। সব মুসল্লিরা যে আপনার সেজদার মধ্যে গেছে, যে মসজিদের দরজা আছে না, সবাই যখন গেছে মানে আপনার সে তো ওই দরজা দিয়া ফলাইছে, মানে পরের রাকাত কেমনে পড়াইব, পরের রাকাত কিভাবে পড়াবে? মুসল্লিরা তো সেজদায় গিয়া আর তো ওঠে না, আধা ঘন্টা চলে গেছে। কিরে এখন ইমাম সাহেব উঠতেছে না, একজন কাশে আরেকজনে কাশে, মানে এইভাবে তার মানে তাকাইতে পারতেছে না যে ইমাম সাহেবের সেজদায় গিয়ে আজকে মনে সুবহানাল্লাহ একবারের জায়গায় 3 বার না, মনে হয় 101 বার পড়তেছে। এখনো উঠে না কেন? এখনো উঠে না কেন? ছায়া দেখে আল্লাহর রহমতে কি হলো, জিলারে ইমামতি দিছিল, ইলা দরজা দিয়া ফালাইছে। কি অবস্থা দেখছেন নি? কোরআন জানে না, কোরআন পারে না। আরেক জায়গায় একটা কথা ছিল, এক জামাই, এটা বলে আমি শেষ করে দিচ্ছি, কোরআনের শিক্ষা না থাকলে দেখেন কি হয়। কোরআনের শিক্ষা নাই তো জামাই শ্বশুর, কি যে আপনার জামাই আর শ্বশুর, শ্বশুর তো অনেক কিছু জানে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, জামাই এমন এক জামাইয়ের কাছে তার মেয়ে বিয়া দিছে, এই জামাই মনে করেন কি করলো, জামাই শ্বশুরে লয়ে গেল যে নামাজের মধ্যে বিয়ার পরে, যে জামাইরে ডাইকা, এই উঠেন উঠেন উঠেন, আসেন যাই একটু নামাজে যাই, যে এই আজান দিছে, শ্বশুর তো আল্লাহওয়ালা, অনেক জামাইরে বিয়া দিছে, তার মেয়েকে বিয়া দিছে জামাইয়ের কাছে, যে তার নিয়ত যে জামাইকে নিয়ে একসাথে মসজিদে যাবে, এলাকার মানুষ দেখবে। সে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, সে তো নামাজের কোনো কিছুই পারে না, শ্বশুরে যেইভাবে নামাজ পড়ে এইভাবে সে হাত উঠাইছে, হাত উঠানোর পর এমনভাবে হাত বেঁধেছে, সে রুকুত যাচ্ছে, মানে শ্বশুরে যা রুকুত, জামাইও রুকুতে যা, শ্বশুর যদি যা সেজদার মধ্যে, মানে জামাইও সেজদার যা, শ্বশুরে যদি মনে করেন ওইটা বসছে, এখানে একটু হাত জানি দেয়, সেও হাত জানি দেয়, সে মনে করছে এটা একটা নামাজের অংশ, আমার কথাটা বুঝছেন না আপনারা, সেও মনে করছে এটা নামাজের অংশ। তো হঠাৎ কইরা শ্বশুরের আপনার এর পরের রাকাতে, মানে সেজদার মধ্যে যাওয়ার পর একটু বায়ু দর্শনাই পড়ছে, বুঝছেন না আপনারা, মানে পিছন দিয়ে একটু বাতাস বের হয়ে গেছে, মানে জামাই মনে করছে কি হাওয়া যখন আইসা পড়ছে এটাও মনে নামাজের একটা অংশ, যখন এটা বলছে হাওয়া আইসা পড়ছে এটা মনে না, অনেক সময় আমাদের সমাজ আছে না, বুড়া মানুষ অনেকে আছে না, যে আপনার সেজদার দিয়া মনে করেন পিছন দিয়ে হাওয়াই পড়ে, এরকম হয় কি হয় না? তো অনেক শ্বশুরে যখন সেজদায় গেল, সেজদায় যাওয়ার পর সেজদায় যাওয়ার সময় মানে পেটের মধ্যে একটা চাপ পড়ে, এই চাপ যখন পড়লো একটু হাওয়া এসে পড়ছে, জামাই কি করছে মনে করছে এটা নামাজের অংশ, জামাই তো আর হাওয়া নাই, যখন জোর কইরা একটা কুতাব দিছে মনে করেন মসজিদ শেষ, মানে এটা কোরআন না জানার কারণে, কথা বলেন ঠিক কিনা? সে তো কিছু জানে না, কোরআন না জানার কারণে কুতান দিছে, পরে মনে করেন 3 দিন খাইছে ঘরের ভিতরে, মনে করেন খাওয়ার পর পেটটাও মানে একটু খারাপ হয়েছে, একটু বেশি তেল তোল খাইলে অনেক সময় এরকম হয় কি হয় না, কুতানের সাথে মনে করেন তার পিছন দিয়া সব ইন্নালিল্লাহ হয়ে গেছে। তো এই অবস্থা আমাদের
সমাজে অনেক মানুষ আছে কোরআন আমরা জানি না, কোরআন পড়ি না। কোরআনকে পড়তে হবে। হ্যাঁ, আপনি কোরআন, এই কোরআন আপনি পড়তে পারেন নাই, আপনার জীবনে সেই সময়টুকু হয় নাই, আপনি পড়তে পারেন নাই, সুযোগ হয় নাই, কিন্তু আপনি তোয়ালেবুল ইলম ছাত্রদেরকে ভালোবেসেছেন, হাসাউরা দারুল উলুম মাদ্রাসার তোয়ালেবুল ইলমদেরকে সাহায্য করেছেন, এতিমখানায় দিয়েছেন, জাগির খাওয়াইছেন। এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন ওয়ালাকে মুহাব্বত করার কারণে এই কোরআন আপনার জন্য জান্নাতের মধ্যে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন সবাই।